সবাই একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়েছি। এর আগে আমি হোম পেজের সব কিছু কিছু দেখিয়েছি, কিছু ফাংশন, ইনসার্টেরও কিছু ফাংশন দেখিয়েছি। আজকে আমি আর একটা তোমাদেরকে নিজের হিসেবের সুবিধার জন্য একটা ফাংশন দেখাবো, যেখানে তোমরা নিজেদের হিসেবটা নিজেরা খুব সহজেই করতে পারো, কিংবা কোনো ডেটা চেঞ্জ করলেও যেন হিসেবটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, ধরো তোমার কিছু টাকা আছে, ঠিক আছে? সেই টাকা থেকে তুমি একটা ফাংশনে কিছু খরচা করলে, তো সেইখানে যে হিসেবটা করবে আমি তোমাদেরকে সেই হিসেবটা শেয়ার করছি। এক জায়গায় তুমি লেখো তোমার টোটাল বাজেট যেটা আছে, সেই টোটাল বাজেটটা তুমি লিখবে। অন্য ট্যাবে এক্সপেন্সেস লিখবে, আর একটা ট্যাবে রিমেইনিং অ্যামাউন্ট লিখবে, মানে তোমার কাছে আর কত টাকা রইলো সেই অ্যামাউন্টটা লিখবে। ধরো তোমার একটা কোনো ফাংশন আছে, ধরো একটা বিয়ে বাড়ি আছে, সেখানে তোমার টোটাল বাজেট ধরো দিলাম 1,00,000 টাকা। অবশ্য আজকালকার যুগে 1,00,000 টাকায় হবে না কিছু, ধরো আমি দিলাম 1,00,000 টাকা তোমার টোটাল বাজেট। এইবারে তুমি এক্সপেন্স যেগুলো করলে, ধরো জামা কাপড় কিনতে তোমার 20,000 টাকা খরচা হলো, খাবার দাবারে 50,000 টাকা খরচা হলো, ডেকোরেট করতে 5,000 টাকা খরচা হলো, ঠিক আছে? এইবার রিমেনিং অ্যামাউন্টটা কি করে বের করব? এখানে যেহেতু রিমেনিং অ্যামাউন্টটা একটাই হবে, তো আমি এই সেলটাকে না মার্জ করে নিচ্ছি। আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সব শিখিয়ে দিয়েছি, তো সেটা তোমরা দেখো। এবারে ফর্মুলাটা কি আছে, তো আমরা এই হিসেবটা কি করে বের করব? এই হিসেবটা বের করার জন্য প্রথমে মানে কত আর বাকি রইলো, তো নর্মাল হিসেব কি বলে, আমাদের টোটাল বাজেট থেকে যে এক্সপেন্সেসটা হবে সেটাকে মাইনাস করে দিলেই হবে। তো আমি তাহলে এখানে একটা ফর্মুলা ইউজ করব। প্রথমে ইকুয়ালস টু, তারপরে টোটাল বাজেট যেটা আছে এই ট্যাবটা ক্লিক করব, সরি, যে পজিশনটা আছে সেটা এসে যাবে। তো যে পজিশনটা আছে, কি পজিশন আছে, F12, তো সেটা থেকে আমি মাইনাস করব এক্সপেন্সেসগুলো। তো এক্সপেন্সেসগুলোর কি হবে, সাম হবে। তো সাম, দেন ব্র্যাকেটের মধ্যে এক্সপেন্সেস কোথা থেকে শুরু হচ্ছে, G12 থেকে শুরু হচ্ছে, ইস্টু কত অবধি আছে, G13। ধরো আমি এক্সট্রা আরও দুটো অ্যাড করতে চাইবো, তাহলে আমি এক্সট্রা আরও দুটো, তাহলে G15 অবধি আমি নিচ্ছি। এবারে আমি G15 অবধি যদি নিতে চাই, তো 15 তুমি টাইপ করতেই পারো। এবারে আমি ইন্টার, আচ্ছা আমি G15-এ যেহেতু কোনো ডেটা নেইনি, সেহেতু আমাকে এভাবে দেখাচ্ছে। তাহলে G12 থেকে আমি G14 অবধি নিলাম। তো এন্টার ক্লিক করলে কি হলো, 25,000। তো ফর্মুলাটা কি, আমার যতটা এক্সপেন্সেস আছে আমি ততটাই নেব। তাহলে F12 মাইনাস সাম, G12 থেকে নিয়েছি, মানে যেখান থেকে আমি নেব সেখান থেকে G14 অবধি। এইবারে আমার
ডেকোরেশনের জন্য 5,000-এর জায়গায় ধরো 8,000 খরচা হয়ে গেল। আমি আগে একটা 5,000 হিসেব ধরেছি, 8,000। তো এন্টার ক্লিক করো, দেখো এখানেও অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। তোমার টোটাল বাজেট কত? 1,00,000 টাকা। ধরো আরও 20,000 টাকা এক্সট্রা তোমাকে কেউ দিল, তাহলে 1,20,000। ঠিক আছে, এন্টার ক্লিক করো, এখানে রিমেনিং অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যাবে। তো এইটার হলো ফান্ডাটা। এর জন্যই তোমার সুবিধা যে ধরো তোমার কোনো বিজনেস আছে বা তুমি কোথাও হিসেব নিকেশ করতে চাইছো, তো সেখানে তুমি যখন ডেটাটা চেঞ্জ করবে রিমেনিং অ্যামাউন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বা তোমার কত প্রফিট হলো সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এই হিসেবটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো আমাকে একবার জানিও। খুবই সোজা। প্রথমে টোটালটা নেবে, টোটালটা থেকে মাইনাস করবে কত এক্সপেন্সেসগুলো, তো মাইনাস সেটা সাম। এই দেখো উপরে এইটা সবসময় ফর্মুলা বার, এই ফর্মুলা বারে সবসময় ফর্মুলাটা উঠে আসে, F12 মাইনাস। হ্যাঁ, এইগুলো কিন্তু এক একটা সেলের পজিশন, G12 G14 কত অবধি নিচ্ছি। আমি কিন্তু খুবই ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের বোর না লাগে, একবারে অনেক কিছু মানে মাথার মধ্যে গুলিয়ে না যায়। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো, আর কোনো অসুবিধা হলে আমাকে জানিও।